দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠান শুরু হচ্ছে একটি গান দিয়ে। যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, তবুও তুমি আমার। যদি নায়াগ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি প্রশান্ত মহাসাগরে এক ফোঁটা জল আর নাও থাকে, যদি গঙ্গা ভলগা হোক নিজেদের শুকিয়েও রাখে, যদি বিশুভিয়াস বুঝি আমার একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধ বাধে, যদি নিভেও যায় কোনো দিন যতটুকু আলো আছে ওই সূর্য আর চাঁদে, যদি সাইবেরিয়ার তুষারে কখনো সবুজ ফসল ফলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মার কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মার কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনত মাসে ফুলের সাজি বয়ে, পূজার গন্ধ আসে যে তাই মার গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানালা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানি চাইছে অনিমিকে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net।
কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। প্রণবেশ পোদ্দার, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি, লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি, নতুন ইমিগ্রান্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইনজুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নিই না। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এইলো ভেনু। দর্শক দেখছিলেন কণ্ঠশিল্পী হাবিবুদ্দিন আহমেদের গাওয়া একটি গানের অংশ বিশেষ। শিল্পী হাবিবুদ্দিন আহমেদ আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বাংলা টিভির অতিথি হিসেবে। তার সাথে কথা বলেছেন আহমেদ হোসেন। দর্শক, কণ্ঠশিল্পী হাবিবুদ্দিন আহমেদের সাথে কথা বলবো, শুনবো তার গান। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন? আমি খুব ভালো আছি। বাংলাদেশে থাকতে তো আপনি বাংলাদেশ টেলিভিশনে গান করতেন, রেডিওতে গান করতেন। আপনি একজন তালিকাভুক্ত শিল্পী, সেখানে সে কারণেই আপনাকে চর্চার মধ্যে থাকতে হয়েছে। এই যে প্রবাস জীবনে শত প্রতিকূলতা, সমস্যা, এর মধ্যে কি আপনাদের সেই ধারাবাহিকতা চর্চাটা অব্যাহত রেখেছেন না একটু ছেদ পড়েছে? না, সত্যি কথা বলতে প্রবাসে ওই ধারাবাহিকতা বজায় রাখাটা খুবই কঠিন। দেশে যেই আমরা বিভিন্ন সময় যে অনুষ্ঠান, বা যেহেতু আমি রেডিও টিভির তালিকাভুক্ত শিল্পী ছিলাম, আমি জানি আমাকে গাইতে হবে, আর যেই সময়টা আমি ওখানে দিতে পারতাম এখানে সেইভাবে হচ্ছে না। তবে চর্চা করছি, চর্চা চালিয়ে যাচ্ছি। আর যখন দেশে যাই তখনও অনেকটা ইনভলভ হয়ে যাই, ওখানে বিভিন্ন চ্যানেলে গান করি। তো সুতরাং অবশ্যই 100% না এই প্রবাসে হচ্ছে না ওরকম চর্চা, কিন্তু চর্চা চালিয়ে যাচ্ছি। চর্চাটা তো ভেতরের, মানে তাগাদা তো থাকেই। তো সেটা আবার সেটাই বলতে হয় যে দেশে থাকলে যেরকম 25শে বৈশাখ, তারপরে বিভিন্ন যে পর্যায়ের যে অকেশনগুলি আসে যেখানে আমরা পারফর্ম করি, ওইটা একটা প্রস্তুতি সারা বছরই থাকে, কিছু না কিছু চলতেই থাকে। সে পয়লা বৈশাখ থেকে 25শে বৈশাখ সবই কিছু, 22শে শ্রাবণ, এগুলি থাকেই। তো যার জন্য চর্চাটা প্রতিনিয়ত, কিন্তু এখানে খুবই সীমিত, যেহেতু অনুষ্ঠানও সীমিত, গাওয়ার সুযোগটাও সীমিত, সেই অর্থে চর্চাটাও সীমিত। কিন্তু মন সবসময় নাড়াচাড়া করে, সবসময় পড়ে থাকে। আপনি যে ধরনের গান করেন সেগুলো তো আসলে প্রার্থনার মতো সবকিছু। ওর সেটা অবশ্যই। ছন্দ ও সুরের মূর্ছনার মধ্যেই বড় হয়ে উঠেছেন আজকের কণ্ঠশিল্পী হাবিবুদ্দিন আহমেদ। বাড়িতে সাংগীতিক পরিবেশ ছিল। বড় ভাই এবং বোনেরা সকলেই সঙ্গীতের চর্চা করতেন। বাবা দেশ বরেণ্য সঙ্গীতজ্ঞ মরহুম বেদার উদ্দিন আহমেদের কাছেই বাড়িতে তার সঙ্গীতের শিক্ষা শুরু। একই সাথে বাংলাদেশের প্রসিদ্ধ বুলবুল ললিতকলা একাডেমিতে উচ্চাঙ্গ সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন। বাংলাদেশের খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অজিত রায়, আব্দুল আহাদ, ফজলে নিজামী, সাদি মোহাম্মদ প্রমুখের কাছে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা নিয়েছেন। ওই বুলবুল ললিতকলা একাডেমি থেকেই
হাবিবুদ্দিন আহমেদ রবীন্দ্রসঙ্গীতের উপরে উচ্চতর সার্টিফিকেট কোর্স সফলতার সাথে সম্পন্ন করেছেন। আপনার বাবা মরহুম বেদারউদ্দিন আহমেদ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একটি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি বলবো সঙ্গীতের একজন দিকপাল। জানতে চাইবো যে আপনার অন্যান্য ভাই বোনেরা অর্থাৎ তার সন্তানেরা কে কতটুকু সঙ্গীতের সাথে জড়িত ছিলেন বা আছেন? আসলে ছোটবেলায় আমরা সবাই গান করতাম, বাবার কাছেই শিক্ষা, সবাই বসতাম, সবাই চর্চা করতাম, কিন্তু শেষ পর্যায়ে পর্যন্ত আমার বোন শাহানা আফরোজ আর আমরা দুজনেই চালিয়ে যাচ্ছিলাম। তো আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে ওর ভাটা পড়েছে, কিন্তু আমি শেষ পর্যন্ত মানে গিয়ে যাচ্ছি আর কি, কানাডায় গান করছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা জানি, আমরা বই পুস্তকে পড়েছি, জেনেছি নানাভাবে ইন্টারভিউর মাধ্যমে, আপনার বাবার কারণে মরহুম বেদারউদ্দিন আহমেদের কারণে লোকজন, অনেক গুণী গুণী শিল্পীরা সেখানে ভিড় করতেন ওস্তাদের কাছে কিছু নেওয়ার জন্য, শেখার জন্য। তেমন ছোটবেলার স্মৃতি কিছু মনে পড়ছে? অবশ্যই মনে পড়ছে, কারণ আমরা তো মানে আমাদের সৌভাগ্য বলতে হবে, আজ যারা অনেক প্রতিষ্ঠিত বিখ্যাত শিল্পী বাংলাদেশের, আমরা ছোটবেলায় তাদেরকে দেখেছি বাবার কাছে কোনো একটা গানের সমস্যা হলে গানটা তুলতে চলে আসতেন। আমি নীলুফার শ্রদ্ধা নীলুফার মরহুমা নীলুফার ইয়াসমিন, ফাতেমাতুজ্জোহরা, নাশিদ কামাল, এরকম অনেকে, সাবিয়া মাহবুব তো একদম ছোটবেলার থেকেই বাবার কাছে শিখতেন। তো এরকম অনেক বিখ্যাত শিল্পী, হয়তো আমার সকলের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, আমরা ছোটবেলায় দেখেছি যখন যার কোনো একটা গান তোলার কোনো সমস্যা বাবার কাছে আসতেন, এসে গানটা তুলে নিয়ে যেতেন, তারপরে পারফর্ম করতেন। তো সেই অর্থে অনেক বিখ্যাত শিল্পীরা বাসায় দেখেছি। আর আমাদের বাসায় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার সময়, এটা দীর্ঘদিন চলেছে, আমাদের বাসাটা জলসা হতো। তো সেখানে বড় বড় ওস্তাদরা এসে গান করতেন, এই সন্ধ্যার থেকে শুরু হতো প্রায় মধ্যরাত পর্যন্ত। নজরুল, উচ্চাঙ্গ সঙ্গীত, সব ধরনের গান। এবং এটা ঢাকায় তখন অনেকেই জানতেন যে বেদাউদ্দিন সাহেবের বাসায় সন্ধ্যায় জলসা, এটা বেশ পপুলার ছিল তখন। বাংলাদেশ টেলিভিশনের ছোটদের অনুষ্ঠান এসো গান শিখিতে অংশগ্রহণের মধ্য দিয়ে হাবিবুদ্দিন আহমেদের ইলেকট্রনিক মিডিয়ায় গান করা শুরু। বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাথে তিনি জন্মলগ্ন থেকেই জড়িত। 1977 সালে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে রবীন্দ্রসঙ্গীত বিভাগে অংশ নেন। 1981 এবং 1982 সালে যথাক্রমে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। বাংলাদেশে এবং দেশের বাইরে শিল্পী একাধিক সফল মঞ্চ পরিবেশনা করেছেন। হাবিব, আপনার একটি রবীন্দ্রনাথের গানের অ্যালবাম আছে, সিডি আছে, এবং আমাদের বাংলা টেলিভিশনের দর্শকরা তার কারণে অনেকগুলো প্রচার হয়েছে আর দেখেছে। ভবিষ্যতে এই ধরনের জিনিসের কিছু পরিকল্পনা আছে? পরিকল্পনা আসলে আছে। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমি দ্বিতীয় প্রকাশনায় যাব, সেটার প্রস্তুতি চলছে। সেটাও কি রবীন্দ্রনাথের গান? রবীন্দ্রনাথের গানে। আপনি মূলত রবীন্দ্রনাথের গানই আমি তালিকাভুক্ত হয়েছিলাম, শিখেছি। প্রাতিষ্ঠানিক আমার শিক্ষা রবীন্দ্রসঙ্গীতে। না পঞ্চকবি এরকম কিছু সুর থাকবে? আপাতত রবীন্দ্রনাথেরই আরো কিছু, 1 বা 2 অ্যালবাম আমার করার ইচ্ছা আছে। ভবিষ্যতে হয়তো পঞ্চকবি ওনাদের নিয়েও কাজ করব। এবার একটু অন্যরকম প্রশ্ন, এই যে প্রবাসে আমাদের সংস্কৃতি চর্চা হয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো হয়, এ তো প্রতিকূলতার মধ্যে করতে হয় কি হয় না, আপনার মন্তব্য কি? হ্যাঁ, অবশ্যই এখানে কিছু একটা করা আসলে বেশ কঠিন। তারপরও যারা করছে তাদের আমরা সবসময় চেষ্টা করি সহযোগিতা করতে, তাদের সাথে থাকতে শিল্পী হিসাবে, এবং আশা করি তারা আরো আমাদের সংস্কৃতিকে প্রবাসে বাঁচিয়ে রাখার জন্য তারা আরো সক্রিয় হবে, এবং আমাদের সকলেরই উচিত তাদেরকে সহযোগিতা, যেমন একটা টেলিভিশন চালানো। 2011 সালে হাবিবুদ্দিন আহমেদের রবীন্দ্রসঙ্গীতের একক অ্যালবাম বের হয়েছে ঢাকা থেকে। 12টি গানের ওই সংকলন ইতোমধ্যেই শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। 2 কন্যা এবং 1 পুত্র সন্তানের জনক কণ্ঠশিল্পী হাবিবুদ্দিন আহমেদ কানাডার ব্র্যাম্পটন শহরে সপরিবারে বসবাস করছেন।
বাংলা টেলিভিশন কানাডার পক্ষ থেকে আমরা শিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমরা সেই কামনা করি। আপনি অনেক ভালো করে গান করবেন, আরও রবীন্দ্রনাথের গান করবেন, সবারই গানই করবেন, গান করেন, সেটাই বাংলা টেলিভিশনকে সময় দেওয়ার জন্যই, আপনার ব্যস্ততম সময় থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ। এবং আমি বাংলা টিভি কানাডাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতন একজন ক্ষুদ্র ব্যক্তিত্ব আজ আমাকে এই সুযোগটা করে দিয়েছে, এই সাক্ষাৎকারের আয়োজন, এবং আমার বাবার সম্পর্কে কিছুটা বলার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর। এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। এই তোমারি পরশরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, এই তোমারি পরশরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করি লও যে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করি লও যে মোরে, এই জনমে ঘটালে মো জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর। এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো, বাসন্তী
লতার কোলে চাঁদনি রাতে বাসর জাগি চাঁদের সাথে ভোরের বেলায় নয়ন কোণে দোলে শিশির দোল গো দোলে শিশির দোল গো আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো বাসন্তিকার কণ্ঠে আমি বাসন্তিকার কণ্ঠে আমি মালিকা দোদুল গো মালিকা দোদুল গো আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো। আরও একটি গান শুনতে শুনতে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। বাংলা টেলিভিশনের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে। দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। আকাশ প্রদীপ জ্বলে